হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মেথি শাকের একটি দুর্দান্ত রেসিপি, যা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে। তো আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। ফার্স্টেই চলে এসেছি চুলাতে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা বড় সাইজের বেগুনের হাফ আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই বেগুন আমি দিয়ে দেব। তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি লবণ দেব না, লবণ দিলে বেগুনটা নরম হয়ে যাবে। এই হলুদ দিয়েই আমি বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুন আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। বেগুন আমি তুলে নিয়েছি, আর ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো আলু। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে আলু কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, আর আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। আলু আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব কালো জিরে। আমি হাফ চা চামচ কালো জিরে নিয়েছি। কালো জিরে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 9-10 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। সেই রসুন দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মেথি শাক। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি আগে থেকে লবণ দেব না, কারণ শাকের মধ্যে লবণ বেশি হয়ে গেলে কিন্তু কমানো যাবে না, আর খেতেও ভালো লাগবে না। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। আমি আলুর মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝেই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর আমি এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি আর ঢাকনা দেব না, এইভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, তবে এটা অপশনাল, চাইলে দেবে, আবার ইচ্ছা না করলে নাও দিতে পারো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দিলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে। আমার এটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।